আমি অবাক হয়ে যাই, যে জিহাদ মুসলমানদের উপর ফরজ, সেই জিহাদ উচ্চারণ করতে মুসলমান হয়। তারা বলে জিহাদ মানে সন্ত্রাস। জিহাদ মানে কি সন্ত্রাস? বরং যারা আমাদেরকে সন্ত্রাস বলে, বলা হচ্ছে আসল সন্ত্রাস। মুসলমানদেরকে যারা মানবতা বিরোধী বলে, ওরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানবতা বিরোধী। মুসলমানদেরকে যারা নারী বিরোধী বলে, ওরাই হচ্ছে পৃথিবীর মধ্যে নারীদের সবচেয়ে বড় শত্রু। তার বড় প্রমাণ দেখেন, ইসরায়েল যখন ফিলিস্তিনের মাটিতে হামলা করে, কে নারী, কে শিশু, কে বৃদ্ধ, কে আলেম, এগুলাকে ওরা দেখে। কে সুস্থ, কে অসুস্থ, এগুলো ওরা দেখে। এগুলা কি মানবতা বিরোধী অপরাধ নয়? এগুলা কি গণহত্যা নয়? এগুলা কি পৈশাচিকতা নয়? তাহলে তাদেরকে জঙ্গি রাষ্ট্র বলা হয় না কেন? বলেন, বাংলাদেশের কোন পত্রিকা আজ পর্যন্ত ওদেরকে জঙ্গি রাষ্ট্র বলেছে? আরো যদি বলেন, পৃথিবীর কোন আন্তর্জাতিক মিডিয়া ওদেরকে জঙ্গি রাষ্ট্র বলেছে? বলে নাই। আমাদের দেশে মুসলমানরা কদিন পর পর বলে এই দেশে নাকি জঙ্গিদের আস্তানা আছে। কথা বুঝেন, খুব ভালো করে শোনেন। যারা সরাসরি মানুষ মারতেছে, কাটতেছে, খুন করছে, তারা তাদেরকে জঙ্গি বলে। আমাদের দেশের কোন এক ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বলে প্রথম আলো পত্রিকা বলে এর মধ্যে জঙ্গিবাদের গ্রান আছে। কথা বুঝতে পেরেছেন? শয়তানির একটা সীমা থাকা উচিত। এর মানে হচ্ছে অপকর্ম যা করার ওরা করবে, জঙ্গিবাদের মিথ্যা তকমা আমাদের উপর চাপায় দেবে। আমরা বলি আমরা জঙ্গিবাদী নই, আমরা আল্লাহর পথের মুজাহিদ। কি নিজেকে মুজাহিদ পরিচয় দিতে ভয় লাগে আপনাদের? ভয় তো স্বৈরাচারের আমলে পাওয়ার কথা ছিল। রাষ্ট্র তো স্বাধীন করেছি, স্বৈরাচার তো লাঠিকে বিদায় হয়েছে আল্লাহ কোরআনের সাথে বিয়াদবি করার কারণে। এখন আপনি নিজেকে মুজাহিদ পরিচয় দিবেন। আপনাকে কেউ যদি বলে আপনি কি, আপনি বলবেন আমি মুসলমান এবং আল্লাহর পথের মুজাহিদ। সাহস আছে না? মিডিয়ার সামনে বলতে ভয় আছে? এই যে আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, সবাই প্রচার করে দেবেন আমি আল্লাহর পথের শুধুমাত্র সৈনিক না, আমি একজন মুজাহিদ। যদি কোনোদিন সময় আসে সামনের কাতারে দাঁড়িয়ে আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। তাহলে আজকের বয়ান থেকে আমরা বুঝতে পেরেছি জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ আল্লাহর পথের ফরজ অন্যতম। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা পৃথিবীর মুসলিম উম্মার জন্য ফরজ হয়ে গিয়েছে। যেহেতু আমরা দূরে আছি, অনেক দূরে, আমরা সেই জিহাদে শামিল হতে পারছি না, কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের তাদের ব্যথায় আমরা ব্যথিত, তাদের শোকে আমরা শোকার্ত, তাদের হৃদয়ের আমাদের ওই দৃশ্য দেখে আমাদের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাদের কান্না দেখে আমাদের চোখ সুসিক্ত হয়ে যায়। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ফিলিস্তিনি মাজলুম মুসলমানদের পক্ষে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। তাহলে বোঝা গেল ভয় তো আফগানের প্রতি না, তাদের ভয় হচ্ছে আল্লাহর কোরআনের প্রতি। ঠিক কিনা বলে? এবার শুনেন প্রিয় বন্ধুগণ, সারা জীবন তারা পশ্চিমা মিডিয়াতে প্রচার করেছে তালেবানরা সন্ত্রাসী, তালেবানরা জঙ্গি। যার দরুন ন্যাটো বাহিনী দিয়ে 20 বছর তাদের উপর বোম্পিং করেছে, এত বেশি গোলাবারুদ তাদের উপর নিক্ষেপ করা হয়েছে। আমি আমার ভাষায় বলি, অনেক দেশে এত ফুটা বৃষ্টিও পড়ে নাই আফগানের মাটিতে যতগুলা বোমা তারা নিক্ষেপ করেছিল। এরপরেও তারা সর্বশেষ 20 বছর পরে নাকে খত দিয়া তালেবানের কাছে হার মেনে নির্লজ্জভাবে পরাজিত হয়ে আফগান ছাড়তে বাধ্য হয়েছে। কাফেররা আসলে শিক্ষা গ্রহণ করে না, ওরা শিক্ষা গ্রহণ করে না। ওরা যে আফগানিস্তান থেকে এত মার খেয়ে গেল, সে মারের কথা ভুলে গেছে, যার দরুন ইসরায়েলকে সহায়তা করে আবার ফিলিস্তিনের উপর হামলা শুরু করেছে। আমরা আমেরিকার পশুদেরকে বলে দিতে চাই, ইসরায়েলি পশুদেরকে বলে দিতে চাই, পশ্চিমা জোটদেরকে আমরা বলে দিতে চাই, যেভাবে তোমাদের পরাজয় বরণ করে আফগানের মাটি থেকে বিদায় নিতে হয়েছে, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, মসজিদে আকসার সীমানা থেকে এবং ফিলিস্তিনের মাটি থেকে এর চাইতেও নির্লজ্জভাবে জুতার মালা পরিয়ে আমেরিকার সৈনিক এবং ইসরায়েলি সৈনিকদের ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। মনে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত বিবেক, সমস্ত চিন্তা চেতনা দর্শন সব আমরা
কাফের বেঈমানদের কাছে ইজারা দিয়েছে, ভাড়া দিয়েছে। আমাদের কোনো চিন্তা শক্তি নাই, আমাদের কোনো কথার শক্তি নাই। আমি আপনাদেরকে বলবো, দেখেন তালেবান 20 বছর তাদেরকে আমেরিকা সন্ত্রাস বলেছে, আমাদের বাংলাদেশ সন্ত্রাস বলেছে। যখন নাকে খত দিয়ে বিদায় নেয়, কাতারে বসে চুক্তিতে সই করেছে যে না, তালেবানরা সন্ত্রাসী না, তালেবানরা মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তালেবানদেরকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে কাতারে বসে সই করে এরপরে আমেরিকার সৈনিকেরা আপনার মাটি তারা ছেড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ওদের সাথে সুর মিলিয়ে সারা জীবন আমেরিকার দালাল এবং ভারতের দালালেরা আল্লাহর পথের মুজাহিদদেরকে সন্ত্রাস বলেছে, জিহাদি জঙ্গি গোষ্ঠী বলেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর পথে জিহাদ করা ফারদুন মিন ফারাইদিল্লাহ, আল্লাহর অসংখ্য ফরজের মধ্যে আল্লাহর পথে জিহাদ করা এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহর পথে জিহাদ, সন্ত্রাস এক জিনিস নয়, তার একটা প্রমাণ লক্ষ্য করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যার মাধ্যমে গোটা বিশ্ব পরিমণ্ডলে আল্লাহ তাআলা শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন, গোটা দুনিয়ার অশান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছিলেন যে রাসূলের মাধ্যমে। আল্লাহর নবী যে যুগের ব্যাপারে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এই সমাজ জিহাদের মাধ্যমে আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েম করে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা আদর্শ কায়েম করে দিয়েছিল যেখানে চুরি, জেনা, বদমাশি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি কিছুই ছিল না। জোরে পড়েন সুবহানাল্লাহ। জিহাদের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি ইয়া রাসূল আফদালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সবচাইতে উত্তম আমল কোনটি? হুজুর বললেন, ঈমানুন বিল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম আমল হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। সাহাবী জিজ্ঞেস করলেন, কিলা সুম্মা আইয়ুল ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাতু আলা মিকাতিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তৃতীয়ত আবার প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুল ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ? নবীজি বলেন, বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার আনুগত্য করা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। 4 নম্বরে আবার প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ুল, এরপরে কোন আমলটি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ইবাদতকে আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বললেন, যে ইবাদত আল্লাহর নবী নিজে করেছেন, 27টা যুদ্ধের সেনাপতি হয়ে নিজের হাতে তলোয়ার ধারণ করেছেন, রাহমাতুল লিল আলামিন। সেই জিহাদটাকে গোটা বিশ্ব পরিমণ্ডলে জঙ্গি সন্ত্রাস হিসেবে পশ্চিমা মিডিয়া প্রচার করেছে এবং তাদের অনুসারী ভারতের এবং তাদের গোলাম বাংলাদেশে যারা আছে সাংবাদিকরাও জিহাদি মন মানসিকতা বলা আলেমদেরকে সন্ত্রাস এবং উগ্রবাদ হিসেবে গোটা বাংলাদেশের মিডিয়াতে প্রচার করেছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? যার জিহাদ এই শব্দ উচ্চারণ করাই বিগত জীবনে পাপ ছিল, উচ্চারণ করা যায় না। একদিক থেকে আমাদের কলিজা থেকে জিহাদ উঠিয়ে দিয়েছে, আল্লাহর পথে জিহাদ করার একটা ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা সব আরাম এবং আয়েশের ইসলাম গ্রহণ করেছি। যেমন আয়েশের ইসলাম কোনটা? মাদ্রাসার ইসলাম খুব আয়েশের, মসজিদের ইসলাম খুব আয়েশের, খানকার ইসলাম আরো আয়েশের। সেখানে আপনার পীর সাহেবদেরকে চতুর্দিক থেকে হাদিয়া দেবে, ফল আসবে, এরপর আপেল, কমলা, মালটা, বেদানা আসবে, উনি সব হাদিয়াগুলো খাবেন। 25-30 আইটেমের খাবার থাকবে, সবাই তার কাছে মুসাফা করবে, হাদিয়ার বস্তা নিয়ে আসবে, উনি একটা ফু দিয়ে দিবেন, সব চলে যাবে। এই ইসলাম নিয়ে কাফেরদের কোনো ভয় নাই। যারা ইসলামটাকে এতটুকু কাজে সীমাবদ্ধ করে তাদেরকে বাতিলরা বলে এরা হলো আধ্যাত্মিক হুজুর, আমলি হুজুর। আর যারা কাফেরদের অপকর্মের বিরোধিতা করে ওই সমস্ত মুজাহিদ আলেমদেরকে তারা জঙ্গিবাদ, উগ্রবাদ করে প্রচার।
আল্লাহর পথে তারা শ্রেষ্ঠ যারা অন্যায়ের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ঈমানের থার্মোমিটার দিয়েছেন। কিসের থার্মোমিটার? ঈমান মাপা, জ্বর মাপার মেশিন আছে না, কি বলা হয় এটাকে? থার্মোমিটার। এখানে কত মিটার জ্বর আছে এটা দেখা যায় তাপমাত্রা কতটুকু আছে। ঈমান মাপারও একটা মাপ যন্ত্র আছে, একটা হাদিস। সুবহানাল্লাহ। আপনি এটা দিয়ে আপনার ঈমানটা মাপতে পারবেন, এটা ক্যালকুলেশন করতে পারবেন আমার ঈমানের দৌলত্ব কতটুকু। বলবো আমি ঈমানের থার্মোমিটার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, চোখের সামনে যে অন্যায় দেখে, দেখার পরে ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, সে যেন নিজ হাতে শক্তি দিয়ে সে অন্যায়টাকে প্রতিরোধ করে দেয়। এটা হলো এক নম্বরের কাজ, শ্রেষ্ঠতম কাজ। যদি সেটা সে না পারে, হাত দিয়ে করার ক্ষমতা নাই, ফাবি লিসানিহি, সে যদি মুখ দিয়ে প্রতিবাদ জানায়, ফালইয়ুগাইয়িরহু বিলিসানি, মুখ দিয়েও বলতে পারে না, ফাবি কলবিহি, অন্তর দিয়ে যেন এই কাজ নস্যাৎ করার পরিকল্পনা আছে। অন্তর দিয়ে ঘৃণা করে, এটা সঠিক তর্জমা না। অন্তর, অনেকে বলে যে সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে, না, ঘৃণা করার কথা বলা হয় না। ফালইয়ুগাইয়িরহু বিকলবি, অন্তর দিয়ে এই অন্যায় প্রতিরোধের পরিকল্পনা করবে। কয়টা গেল? এক নাম্বার, ফার্স্ট ক্লাস মানে ইমানদার হচ্ছে যে নিজের হাতে ক্ষমতা বলে অন্যায়ের প্রতিবাদ করবে। এক, যদি না পারে মুখ দিয়া বলবে, তাতেও বলতে পারে না, ক্ষমতা নাই, অন্ততপক্ষে অন্তর দিয়া পরিকল্পনা আনবে যে এটা কেমন নস্যাৎ করা যায়। অন্তরে পরিকল্পনাও না থাকে, এবার রাসূল থার্মোমিটার কি বলেছেন? হুজুর বলেন, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাববাতু খারদালিন মিনাল ঈমান, এরপর ঈমানের আর সরিষা দানাও বাকি থাকে। আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, শোষণ হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ব্যভিচার হচ্ছে, জিনা হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে, লুটপাট হচ্ছে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে, পশুরা নির্যাতিত হচ্ছে। এত কিছু দেখার পরে আপনার না আপনার হাত কথা বলে, না আপনার মুখ কথা বলে, না আপনার অন্তর কথা বলে। আপনি এমন মুসলমান, আপনি নিজে তাসবিহ যায় নামাজ দিয়ে বসছেন মসজিদে, আপনার ঘুম ভাঙে না। আপনি এমন খানকা নিয়ে বসেছেন যে ফিলিস্তিনের পক্ষে আপনার মুখ থেকে একটা শব্দ উচ্চারিত হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়ামী জাহিলিয়াতের আমলে আমি বারবার বলেছি, বাংলাদেশে এমন খানকা আছে যে খানকা থেকে আওয়ামী জাহিলিয়াতের আমলে আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এমনও খানকা আছে বাংলাদেশে, পীর সাহেবরা এই সমস্ত জালের বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করেন। কথা ঠিক নেবে ঠিক দিলে বলে, বরং জালেমদের কাছ থেকে হাদিয়া পেয়েছে, তুহফা পেয়েছে, আদর পেয়েছে, আপ্যায়ন পেয়েছে। আল্লাহর কসম, রাসূলের এই হাদিস অনুযায়ী সে যত বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হোক না কেন, আল্লাহর কসম সে ইসলামের পোশাকে আছে, কিন্তু কলিজার মধ্যে ইসলাম নাই, ভণ্ডামি ছাড়া কিচ্ছু নাই। সে যদি আল্লাহর পথের প্রতীক হয়ে থাকে, তাহলে অবশ্যই আলেম নির্যাতন দেখলে তার কলিজা কাঁপবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে প্রতিবাদ করবে। ভাইরা আমার, জিহাদ, এই জিহাদ নিয়ে আলোচনা করাটাই পাপ ছিল। কিন্তু মনে রাখবেন, আপনি আমি জিহাদ থেকে দূরে থাকতে চাইলে কি হবে? কাফেররা কিন্তু ছাড়বে না, ওরা কিন্তু আমাদের পিছু লেগে আছে। ঠিক কিনা জোরে বলেন? আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের দেশের তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবী আমাদেরকে সব সময় বলে, সাম্প্রদায়িকতার সবক শিখায় যে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, এই জন্য মুসলমান হইয়া হিন্দুদের পূজায় যাইতে হবে। এই বুদ্ধিজীবী নাই বাংলাদেশে, এটা জুড়ে বলতে হবে। আপনাদেরকে স্পষ্ট বার্তা জানায় দেই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মুসলমানকে পূজায় যেতে উদ্বুদ্ধ করে, ও আবু জেহেলের নাতিপুতি, ও ফিরাউনের উত্তরসূরি, উতবা সাইবার উত্তরসূরি। আল্লাহর কসম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে পারে। ঠিক কিনা বলে? আমাদেরকে সাম্য শেখায়। ওরা বলে অমুসলিমদের সাথে আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখতে। ওই যে ওরা বলেছে না, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন,
ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন বলে নাই, বলে নাই। এখন আপনাদেরকে আমি একটা জবাব দিতে চাই, আপনার জবাব দিবেন প্রশ্নের। ভারত কি এই দেশের মুসলমানদের কোনদিন বন্ধু ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে বন্ধু হওয়ার কোন সম্ভাবনা আছে? এই কথাটা কোরআন শরীফে লিখে দিয়েছেন আল্লাহ ১,৫০০ বছর আগে। কপাল পরা মুসলমান আল্লাহর কথা বিশ্বাস না করে বিশ্বাস করতে গেছে বেনামাজি বুদ্ধিজীবী। কথা বলছি কিনা বলেন? আল্লাহ বলেছেন যে দুইটা জাতি পৃথিবীতে আছে, তারা মুসলমানদের কোনদিন বন্ধু হবে না, চিরন্তন শত্রু। কে বলেছেন? আরো জোরে বলেন। দেখেন আল্লাহ কোরআনে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই নবীজি, আপনি ঈমানদারদের জন্য দুইটা জাতি পাবেন চূড়ান্ত শত্রু। একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক জাতি। মুশরিকরা আর ইহুদিরা মুসলমানদের শত্রু, এই কথা কোরআনে লিখিত হয়েছে গত বছর। দেশ স্বাধীন হওয়ার পরে কত বছর আগে? ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে এই মেসেজ মুসলমানদের কলিজার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। শুনে দেখো, ইহুদিরা কোনদিন তোমার বন্ধু হবে না, মুশরিকরা কোনদিন তোমার বন্ধু হবে না। শুধু নরেন্দ্র মোদি শুধু কথা বুঝতে কষ্ট হচ্ছে। শুধু ইসরায়েল বন্ধ হবে, নরেন্দ্র মোদি বন্ধ হবে। ফিলিস্তিনের পাশে ইসরায়েল যেমন মুসলমানদের চূড়ান্ত শত্রু, বাংলাদেশের পাশে আরেকটা ইসরায়েল আছে, তার নাম ভারত। সুতরাং শুধু ওই ফিলিস্তিনের ইসরায়েলকে চিৎকার করলে কাজ হবে না। আমার ফিলিস্তিনের মা বোনদেরকে শহীদ করার জন্য ভারত ৫,০০০ সৈনিক পাঠিয়ে দিয়েছে ইসরায়েলে। সেখানে হিন্দুরা নিজ হাতে মুসলমানদের খুন করছে ফিলিস্তিনের মাটিতে। সুতরাং ইসরায়েলের বন্ধুত্ব বজায় রেখে যে ভারত সৈনিক পাঠিয়েছে ফিলিস্তিনের পাশে, ইসরায়েল যেমন মুসলমানদের চূড়ান্ত শত্রু, বাংলাদেশের পাশে ভারত মুসলমানদের আজীবন শত্রু। কথা বলে সুতরাং আমাদের ইসরায়েলের বিরুদ্ধে যেমন সোচ্চার থাকতে হবে, অনুরূপ ভাবে ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে। ঘুমায় থাকলে চলবে না। শুধু ইসরায়েলি পণ্য বয়কট করলে হবে না, ভারতীয় পণ্য বয়কট করতে হবে। ভারতের কোন পণ্য আমরা অ্যাকসেপ্ট করব না। আমাদের একটা গায়রত আছে, আমাদের একটা ব্যক্তিত্ব আছে। ওরা না আমাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছিল, ওরা না আমাদের মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছিল স্বৈরাচারী হাসিনাকে তুলে নিয়ে। তারা না বলেছিল বাংলাদেশের মানুষকে না খাওয়ায় মারবে, পেঁয়াজ দেবে না। তারা না বলেছিল আমাদেরকে তেল দেবে না, আলু দেবে না। তো কি আমরা না খেয়ে মরেছি? আমাদের দেশের লোকেরা চিকিৎসা না খেয়ে না নিয়ে মরে গেছে। বরং শুধুমাত্র এই বছর ঈদুল ফিতরে এদেশের মানুষ ভারতে গিয়ে কেনাকাটা করতো, শুধু কেনাকাটার থেকে বাংলাদেশের সেভ হয়েছে ৩,০০০ কোটি টাকা। বাংলাদেশের লোকেরা ৩,০০০ কোটি টাকা খরচ করতো ইন্ডিয়া গিয়া, ইন্ডিয়া যায় নাই। এখন ইন্ডিয়ার মানুষেরা তারা মাথা থাপড়া চাল বলতেছে, আরে বাংলাদেশের লোকেরা আসেন আসেন, আপনারা না আসলে আমরা না খায়া মরবো। আমরা বলি, ওরা বলেছিল ভারত গিয়া চিকিৎসা করতে গেলে নাকি ভারতের পতাকাকে প্রণাম করে চিকিৎসা নিতে হবে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা জানে না এই মুসলমান তো সেই মুসলমান যে মুসলমান পেটের মধ্যে পাথর বাঁধতে জানে। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমান পেটে পাথর পরে জিহাদে অভ্যস্ত, সেই মুসলমানদেরকে চিকিৎসার ভয় দেখায় ভারতের পতাকাকে নাকি প্রণাম দিয়ে এরপরে চিকিৎসা নিতে হবে। লাথি মারলাম ভারতের চিকিৎসার মুখে। আমরা ভারতের ওই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী বিজেপি সরকারকে বলছি, তোদের পতাকার মধ্যে আমাদের প্রণাম হবে দূরের কথা, সেদিন বেশি দূরে নয় ভারতের হিন্দুত্ববাদী শক্তি মুসলমানদের পায়ের কাছে এসে মাপ চাইতে বাধ্য হবে। আপনারা প্রস্তুত আছেন কি? আমি দুহাত দেখতে চাচ্ছি।
সুতরাং আজকে থেকে পণ গ্রহণ করেন। ইসরায়েলি প্রোডাক্ট যেভাবে আমরা বয়কট করেছি, ভারতীয় প্রোডাক্ট সেভাবেই বয়কট করুন। আপনারা শুনে খুশি হবেন, এক সপ্তাহের ব্যবধানে কয়েক বিলিয়ন মার্কিন ডলার ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। ওরা তো টাকার গর্ব দেখায়, টাকা দিয়ে অস্ত্র করে মুসলমানকে হত্যা করে। আমরা গোটা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা পণ্য বয়কট করে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ কিছুদিনের ব্যবধানে, সেদিন তো বেশি দূরে নয়, গাজওয়াতুল হিন্দ আসবে। হিন্দুস্তানের মুশরিকদের সাথে লড়াই আমাদের করতেই হবে। লড়াই করতে হবে না? আপনি লড়াই থেকে পিছপা হয়ে থাকতে পারবেন? এই সুযোগ কি আছে? আপনি না হয় খানকায় বসে আছেন, ওরা কি বসে আছে? ওরা ওয়াকফ বিল বাতিল করে নতুন আইন করেছে। তারা ওয়াকফ স্টেট, দেখেন এই যে আমাদের হাজী মোহর খান ওয়াকফ স্টেট, হাজী মোহর খান এটা আল্লাহর সন্তুষ্টি কল্পে ওয়াকফ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা কি তার পরিবারের কোনো মালিকানা আছে? দেশের কোনো মালিকানা আছে? এটা আল্লাহর জন্য তারা দান করেছে। এই দানের সম্পদ ওয়াকফ কমিটি পরিচালনা করে। এটার আয় ব্যয় সব মসজিদ মাদ্রাসা ভোগ করবে, ঠিক কিনা বলেন? ভারতে এরকম 16 লক্ষ একরের উপরে জমি আছে। মুসলমানরা মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, খানকার জন্য ওয়াকফ করেছে। ভারতের মাত্র 15% মুসলমান। কত পার্সেন্ট? জনগণের দিক থেকে 15% মুসলমান। তাদের দানকৃত জমি, সেই জমি দখল করার জন্য ভারতের মোদী সরকার নতুন আইন করেছে, ওয়াকফ বিল বাতিল করে নতুন আইন করেছে যে ওয়াকফ পরিচালনা কমিটির মধ্যে অবশ্যই 2 জন হিন্দুকে বাধ্যতামূলক মালিকানা রাখতে হবে, যেটা নিয়ে গোটা হিন্দুস্তান আগুন জ্বলছে। একদিক থেকে দেখেন, একদিক থেকে ইসরায়েলকে সহায়তা করে 5000 সৈনিক পাঠালো ভারত, গেল 1 নাম্বার। 2 নাম্বার, আরেক দিক থেকে মুসলমানদের জায়গা জমি দখল করতেছে। 3 নাম্বার, মুসলমানদের দাড়ি চুরি ধরে জয় শ্রীরাম বলতে স্লোগান দিতে বাধ্য করছে। অন্যদিক থেকে মসজিদগুলা ভেঙে গুড়াই দিচ্ছে। তাহলে ওরা প্রোগ্রাম করে পায়ে পাড়া দিয়ে আমাদেরকে জিহাদে দিয়ে। আপনাকে তো লড়তে হবে। আপনি হয়তো কাপুরুষের মতো মরবেন, না হয় খালিদ বিন ওয়ালিদের মতো বীর বাহাদুরের মতো সামনে এগিয়ে যাবেন। সিদ্ধান্ত আপনার। আপনাকে এই দেশের বুদ্ধিজীবীরা বলছে না 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 না, তোমরা জিহাদ করো না, তোমরা তাসবিহ আর জায়েনামাজ করো। ওরা ভারতের কাছ থেকে টাকা খেয়েছে। ওরা যেন আমাদের মারতে সুবিধা পায়, এই জন্য জিহাদি চেতনা অন্তর থেকে মুছে দিতে চায়। অত কোরআন বলছে, এবার রাসূলের হাদিস শোনায়, যার অন্তরে জিহাদের চেতনা নাই, ইসলামে তার হুকুম। বলবো আমি? আপনারা কি খারাপ মনে করতেছেন? খারাপ মনে করলে কোনো যায় আসে না, ঠিক কিনা বলেন? আর ইমানদারদের খারাপ লাগার কোনো কারণ নাই, মুনাফিক বেঈমান ছাড়া। কিতাবুল মাগাজিতে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউজাব্বিজ গাজিয়ান ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু মা তাআলা শুবাতুন মিনান নিফাক। যেই ব্যক্তি জীবনে আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, 2 নাম্বার, মুজাহিদদেরকে সাহায্য করে নাই, এমন কি ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, মনে মনে আল্লাহর পথে জিহাদ করার সংকল্প করে নাই, এই ব্যক্তি যখন মারা যাবে, মা তাআলা শুবাতুন মিনান নিফাক, ও মুসলমানের দলভুক্ত হয়ে মরবে না, মুনাফিকদের কাতারে শামিল হয়ে মরবে। এর মানে হলো বাধ্যতামূলক প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে জিহাদি চেতনা থাকতেই হবে। থাকেন আপনি ঘরে, জিহাদি চেতনা রাখবেন। থাকেন আপনি মসজিদে, জিহাদি চেতনা রাখেন। থাকবেন আপনি দোকানে, জিহাদি চেতনা থাকতে হবে। যা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমাকে সংগ্রাম করতে হয়, সশস্ত্র লড়াইয়ে যেতে হয়, ইনশাআল্লাহ পুরুষ মানুষ প্রস্তুত হয়ে আছি। এই চেতনা যার অন্তরে নাই, ও তাহাজ্জুদ গুজারি হয়েও মুনাফিক হয়ে যাবে, ও 5 ওয়াক্ত নামাজি হয়েও মুনাফিক হয়ে মারা যাবে। আবার বলি, জিহাদের চেতনা যার অন্তরে নাই, ও খানকা শরীফের দরবেশ হলেও মুনাফিক হয়ে যাবে। সে যদি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব হয়, এমনকি বাইতুল মুকাররমের খতিব হয়, বাইতুল্লাহর খতিব যদি হয়, আর অন্তরে জিহাদি চেতনা না থাকে, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী সে মুসলমান হয়ে মরবে না, মুনাফিক হয়ে মরবে। মুনাফিক হয়ে মরবো? চিল্লায় বলে মুনাফিক হয়ে মরবো?
আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, শরীয়তুল্লাহ খান জাহানানি, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি আমরা। আগামী ভবিষ্যতে গৌর গোবিন্দের নাতিপুতিরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আমাদের বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং আকীদা নিয়ে 1 ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র করে, এই মুসলমানদের সন্তানেরা শাহজালাল ইয়ামানীর উত্তরসূরি হয়ে রাজপথে তলোয়ার উঠাবে করতে বাধ্য হবে। আপনারা কি সেই ডাকে সারিয়ে সাজাও? আপনারা কি সেই ডাকে সারা দিয়ে প্রস্তুত সকলে আছেন? আমি অবাক হয়ে যাই যে জিহাদ মুসলমানদের উপর ফরজ, সেই জিহাদ উচ্চারণ করতে মুসলমান হয়। তারা বলে জিহাদ মানে সন্ত্রাস। জিহাদ মানে কি সন্ত্রাস? বরং যারা আমাদেরকে সন্ত্রাস বলে হচ্ছে আসল সন্ত্রাস। মুসলমানদেরকে যারা মানবতা বিরোধী বলে, ওরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানবতা বিরোধী। মুসলমানদেরকে যারা নারী বিরোধী বলে, ওরাই হচ্ছে পৃথিবীর মধ্যে নারীদের সবচেয়ে বড় শত্রু। তার বড় প্রমাণ দেখে, ইসরায়েল যখন ফিলিস্তিনের মাটিতে হামলা করে, কে নারী, কে শিশু, কে বৃদ্ধ, কে আলেম, এগুলাকে ওরা দেখে। কে সুস্থ, কে অসুস্থ, এগুলো ওরা দেখে। এগুলা কি মানবতা বিরোধী অপরাধ নয়? এগুলা কি গণহত্যা নয়? এগুলা কি পৈশাচিকতা নয়? তাহলে তাদেরকে জঙ্গি রাষ্ট্র বলা হয় না কেন? বলেন, বাংলাদেশের কোন পত্রিকা আজ পর্যন্ত ওদেরকে জঙ্গি রাষ্ট্র বলেছে? আরো যদি বলেন, পৃথিবীর কোন আন্তর্জাতিক মিডিয়া ওদেরকে জঙ্গি রাষ্ট্র বলেছে? বলে নাই। কিন্তু আমাদের দেশে মুসলমানরা কদিন পর পর বলে এই দেশে নাকি জঙ্গিদের আস্তানা আছে। কথা বুঝেন, খুব ভালো করে শোনেন। যারা সরাসরি মানুষ মারতেছে, কাটতেছে, খুন করছে, তারা তাদেরকে জঙ্গি বলে না। আমাদের দেশের কোন এক ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বলে প্রথম আলো পত্রিকা বলে এর মধ্যে জঙ্গিবাদের গ্রাণ আছে। কথা বুঝতে পেরেছেন? শয়তানির একটা সীমা থাকা উচিত। এর মানে হচ্ছে অপকর্ম যা করার ওরা করবে, জঙ্গিবাদের মিথ্যা তকমা আমাদের উপর চাপায় দেবে। আমরা বলি আমরা জঙ্গিবাদী নই, আমরা আল্লাহর পথের মুজাহিদ। কি নিজেকে মুজাহিদ পরিচয় দিতে ভয় লাগে আপনাদের? ভয় তো স্বৈরাচারের আমলে পাওয়ার কথা ছিল। রাষ্ট্র তো স্বাধীন করেছে, স্বৈরাচার তো লাঠিকে বিদায় হয়েছে আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করার কারণে। এখন আপনি নিজেকে মুজাহিদ পরিচয় দিবেন। আপনাকে কেউ যদি বলে আপনি কি, আপনি বলবেন আমি মুসলমান এবং আল্লাহর পথের মুজাহিদ। সাহস আছে না? মিডিয়ার সামনে বলতে ভয় আছে। এই যে আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, সবাই প্রচার করে দেবেন আমি আল্লাহর পথে শুধুমাত্র সৈনিক না, আমি একজন মুজাহিদ। যদি কোনোদিন সময় আসে সামনের কাতারে দাঁড়িয়ে আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। তাহলে আজকের বয়ান থেকে আমরা বুঝতে পেরেছি জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ আল্লাহর পথের ফরজ অন্যতম। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা পৃথিবীর মুসলিম উম্মার জন্য ফরজ হয়ে গিয়েছে। যেহেতু আমরা দূরে আছি, অনেক দূরে, আমরা সেই জিহাদে শামিল হতে পারছি না, কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের তাদের ব্যথায় আমরা ব্যথিত, তাদের শোকে আমরা শোকার্ত, তাদের হৃদয়ের আমাদের ওই দৃশ্য দেখে আমাদের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাদের কান্না দেখে আমাদের চোখ সুসিক্ত হয়ে যায়। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ফিলিস্তিনি মাজলুম মুসলমানদের পক্ষে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আরেকটা ছোট্ট কথা বলে দিই, এই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটা বিভ্রান্তিকর তথ্য অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হচ্ছে। তারা নাকি ইসরায়েলকে $100 কোটি নাকি উপহার দিয়েছে। আরে বাবা, যে দেশে জুরিবিহীন একটা তলাবিহীন একটা জুরি রেখে স্বৈরাচারী হাসিনা পালাইছে, যারা বিদেশ থেকে টাকা ধার নিয়ে রাষ্ট্র চলতেছে, তারা নাকি ইসরায়েলকে $100 কোটি অনুদান দিয়েছে। এগুলো আবার ভণ্ড, চট্টগ্রামের এক ভণ্ড আছে, ভণ্ড জাহাঙ্গীর, এগুলো আবার দেখলাম ফেসবুকে প্রচার করতেছে। এই মিথ্যা প্রপাগান্ডায় কান দেবেন না। ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের মানবতার পক্ষে রাষ্ট্রের দায়িত্ব পালন করা মাত্র সর্বপ্রথম আমেরিকায় সবচেয়ে উচ্চ আওয়াজে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন ফিলিস্তিনে মুসলিমদের আজকের এই অবস্থা, এটা শুধু মুসলমানদের জন্য আতঙ্কের বিষয় নয়, এটা গোটা মানবতার জন্য আতঙ্কের বিষয়।
এই কথাগুলো জাতিসংঘের মাঠে দাঁড়িয়ে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে যিনি কথা বলেছেন, তাকে ওই যে স্বৈরাচারী এবং তাদের নাতিপুতিরা অনলাইনে লেখে ডক্টর মোহাম্মদ নাকি ইসরায়েলের পক্ষের লোক, আর তাদের স্বৈরাচারী হাসিনা নাকি ফিলিস্তিনের লোক। আমি আপনাদেরকে একটা গোপন তথ্য দিয়ে আজকে মনে রাখবেন, স্বৈরাচারী হাসিনা এটা মুসলমান না মুনাফিক? হাসিনা কি মুসলমান? হাসিনা কি? আপনাদের কি সন্দেহ হয়? যদি যত দলিল চান পৃথিবীর সব আওয়ামী জাহিলিয়াতের সাথে আমি একা ডিবেট করে প্রমাণ করব হাসিনা মুসলমান, হাসিনা মুনাফিক। হাসিনা কি? মুনাফিক। এই মুনাফিক কি করেছে শোনেন, মিডিয়ার সামনে প্রকাশ্যে বলতো আমরা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। একদিক থেকে ফিলিস্তিনের পক্ষে, স্বাধীনতার পক্ষে বলতো, অন্য দিক থেকে ইসরায়েলের সাথে গোপন আতাত করে পেগাসাইজ ডিভাইস কিনে এই যে মানুষের গোপন কল রেকর্ডকে ধারণ করা, এটার এই যে ইসরায়েলি প্রোডাক্টটা, এটা স্বৈরাচারী হাসিনা গোপনে ইসরায়েলের কাছ থেকে খরিদ করেছে। এমনকি স্বৈরাচারী হাসিনা ইসরায়েলকে গোপন একটা সমর্থনও দিয়ে দিয়েছে। তার প্রমাণ শোনায় আপনাদেরকে, ওই যে মুনাফিক তার প্রমাণ দেয়। মুখে বলতো ফিলিস্তিনের পক্ষে, আর সুকৌশলে আমাদের যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টের মধ্যে লেখা ছিল আপনি এই পাসপোর্টে পৃথিবীর সব দেশে যেতে পারলেও এক্সেপ্ট ইসরায়েল, শুধু আপনি ইসরায়েল যাইতে পারবেন না। তাহলে এই মন্ত্রটা, এই অংশটাই ছিল ইসরায়েলের সাথে আপনার বিরোধের বড় কারণ। আপনি যে ইসরায়েলকে সাপোর্ট করেন না, তার বড় প্রমাণ পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল। স্বৈরাচারী হাসিনা আমাকে আপনাকে বাংলাদেশের কাউকে না জানাইয়া পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েলটা উঠিয়ে দিয়েছিল। এর মানে গোপনে স্বৈরাচারী হাসিনা ইসরায়েলের সাথে আঘাত করে ফেলেছে। এক্সেপ্ট ইসরায়েল উঠিয়ে দেওয়া মানেই তো ইসরায়েলকে সমর্থন করা। তাহলে যারা গোপনে ইসরায়েলকে সমর্থন করে আর প্রকাশ্যে এসে ফিলিস্তিনের গান গায়, তারা মুসলমান বলা যায়? তারা কি বলা হয়? চিল্লাই বলেন, কি বলা হয়? মুনাফিকের পক্ষে মুনাফিকরাই কথা বলে, ঠিক কিনা বলেন? তারা নাকি বাংলাদেশে এসে আমাদের বিচার করবে, পাগলের সুখ মনে মনে, ঠিক কিনা বলে? পাগলের সুখ কি মনে মনে, কি ওরা বিচার করবে আমাদের? ফাঁসির রশি স্বৈরাচারী হাসিনার জন্য ঝুলছে। শুধু বাংলাদেশের মাটিতে নয়, আন্তর্জাতিক আদালতে যদি স্বৈরাচারী যায়, সেখানেও ফাঁসির মঞ্চ থেকে বাঁচতে পারবে না। সুতরাং ওরা অনেক প্রপাগান্ডা করবে, প্রপাগান্ডায় কান দেওয়া যাবে না। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা ভারতের আগ্রাসন থেকে ছিনিয়ে এনেছি রক্তের বিনিময়ে। আবার যদি স্বাধীনতা রক্ষা করতে হয়, রক্ত সমুদ্র পাড়ি দেব, কিন্তু ভারতের দাদা বাবুদের কাছে আমরা মাথা নত করব না। ইনশাআল্লাহ জুড়ে বলেন, চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে ইসরায়েলি প্রোডাক্টকে না বলুন, ভারতীয় প্রোডাক্টকে না বলুন। ভারতকে আমরা দেখাই দেব আমরা কাফের মুশরিকদের তাবেদার না হয়েও আল্লাহর দিকে তাওয়াক্কুল করে আমরা চলতে জানি। সাহস আছে তো ইনশাআল্লাহ?